শুধু খুঁজে যায় কি এসব বড় আছে না, কেউ বোঝে না। অঞ্জন বাবু, আরে বিশ্বনাথ বাবুজি, তাহলে 1 বছর পর বাবাকে মনে পড়লো দেখছি। আরে না না, আসলে অফিসে অনেক কাজের চাপ তো, তাই ওই বাবাকে দেখতে আসার সময় পাইনি। তাই অনেকদিন পর আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে বাবাকে একবার দেখেও আসি আর কিছু টাকাও দিয়ে আসবো। হ্যাঁ, ভালোই করেছেন তাহলে। আচ্ছা অঞ্জন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই, বলুন কি জিজ্ঞাসা করবেন। আপনি কি আমার বাবাকে আগের থেকে চিনতেন? আগে থেকে মানে? সেই 30 বছর আগে থেকে চিনি। কিন্তু কিভাবে চিনেন, একটু যদি বলতেন। তাহলে শুনুন, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা আমার কাছে একটা বাচ্চা দত্তক নিয়েছিলেন। আমার যদি ভুল না হয়, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনিই সেই দত্তক নেওয়া বাচ্চাটি। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা বাবা আমাকে দত্তক নিয়েছিল, এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি, আমার কাছ থেকে গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি। তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছে, তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে। তোমার উচিত হয়নি তোমার বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া। অঞ্জন বাবু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। বাবু, রায় বাবুর খুব শরীর খারাপ, আপনি জলদি করে আসুন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে বলুন না, বলুন না অঞ্জন বাবু, আমার বাবার কি হয়েছে? আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে, তাও আজ না বলে আমি থাকতে পারছি না। আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু। আপনার বাবা আর বেশি দিন বাঁচবে না। না না অঞ্জন বাবু, এ হতে পারে না। না, আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিল, শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য, কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন। কালকে আপনার জন্মদিন ছিল, আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল, কিন্তু আপনি আসেননি। এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে। এটা আমার উচিত হয়নি অঞ্জন বাবু, এটা আমার উচিত হয়নি। এখন চলুন তাড়াতাড়ি, আপনার বাবাকে দেখবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ অঞ্জন বাবু, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন অঞ্জন বাবু, তাড়াতাড়ি চলুন। খোকা খোকা, আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? এই যে রায়বাবু, দেখুন আপনার